20,000-এর ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্য মজুত করল ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন ট্রাম্পের এই বিশাল অস্ত্র মজুতের টার্গেট কি ইরান? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও। Really terrible things about Putin and then say, "Hi Vladimir, how are we doing on the deal?" That doesn't work that way. যুক্তরাষ্ট্রের এই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের কোন দেশে পাঠানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না দিলেও ধারণা করা হচ্ছে সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে পাঠানো হয়েছে 20,000 এন্ট্রিড্রোন ক্ষেপণাস্ত্র। আর এই তথ্য গণমাধ্যমে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। About security guarantees and about just ceasefire. We can't just speak about ceasefire and speak. It will not work. যদিও সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে জেলেনস্কির এই মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ইউক্রেন সঠিক তথ্য দিল কিনা সে বিষয়েও কোনো আলোচনা নেই। In the document there is one of the very important points if we speak about business and investment. We never had LNG terminals in Ukraine. This document will open. I mean the next document, but anyway, the here. এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ এর ডিসকাউন্ট। চুক্তি অনুযায়ী মিত্রদেশ ইউক্রেনে 20,000 ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা যুক্তরাষ্ট্রের, কিন্তু ইউক্রেনে না পাঠিয়ে মধ্যপ্রাচ্যে এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ট্রাম্প। আর তাতেই মাথায় হাত পড়েছে মিত্র দেশগুলোর। প্রশ্ন উঠেছে, কি পরিকল্পনার ঘুরপাক খাচ্ছে মার্কিন মোড়লের মাথায়? Let's not trade nuclear missiles. Let's trade the things that you make so beautifully. ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ করেছেন ইউক্রেনকে সহায়তার জন্য বরাদ্দ 20,000 অ্যান্টিড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিশ্রুতি সত্ত্বেও তা ইউক্রেনে না পাঠিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। Знаю, що у нас було 100. І це факт. Я не збираюсь визнавати 500. রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত ইরানি নকশায় জায়েদ ড্রোন প্রতিরোধে ইউক্রেনের জন্য অন্তত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, আমরা এই 20,000 অ্যান্টি-শায়েদ ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করেছিলাম। এগুলো খুব ব্যয়বহুল নয়, তবে এতে বিশেষ প্রযুক্তি রয়েছে যা আমাদের জন্য খুবই কার্যকর। এই বিষয়ে সোমবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত নিচ্ছে, বিশেষ করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত হয়ে যাওয়ার প্রেক্ষাপটে। I can tell you the other side isn't exactly in love with. ধারণা করা হচ্ছে ওই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের বদলে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সম্প্রতি এক জরুরি নির্দেশনায় এই ক্ষেপণাস্ত্র পাঠানোর নির্দেশ দেন। একই সময়ে তিনি ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সর্বশেষ বৈঠকেও অনুপস্থিত ছিলেন। 2022 সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথমবার কোনো মার্কিন প্রতিরক্ষা প্রধান ওই বৈঠকে অংশ নিলেন না। এদিকে চলতি বছর মার্চ থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরাসরি সহায়তা দেওয়া স্থগিত রেখেছে। হেগসেথ ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানালেও সমর্থকদের ঘাটতির মধ্যে ইউক্রেন এককভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। রুশ ড্রোন হামলা প্রসঙ্গে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদন জানিয়েছে, কিয়েভে সোমবার রাতে চালানো হামলার রেকর্ড সংখ্যক 479টি ড্রোন এবং 20টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় রাতের হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। Подобається це чи не подобається? Я домовлявся з Байденом. রাশিয়া ইতিমধ্যে নতুন করে 12 থেকে 15টি ড্রোন লঞ্চ সাইট নির্মাণ করেছে এবং জেরান ড্রোনের উৎপাদন ক্ষমতা দৈনিক 21 থেকে বাড়িয়ে 70 করেছে। জেলেনস্কি বলেন, আমরা প্রতিদিনই হামলার শিকার হচ্ছি। অনেকে বুঝতে পারে না যুদ্ধবিরতির কথা আড়ালেও রাশিয়া আক্রমণ বন্ধ রাখে না। And don't feel now, but you will feel it in the future. God bless. জেলেনস্কির ভাষ্য, পুতিন শান্তিতে আগ্রহী নন। তাকে থামাতে হলে কেবল যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব নেতাদেরও কঠোর অবস্থান নিতে হবে। আমি বিশ্বাস করি মার্কিন প্রেসিডেন্টের সেই ক্ষমতা রয়েছে।